এমন একটা রেসিপি যদি আপনার থাকে তাহলে রুটি, পরোটা, ভাত, মুলকা দিয়ে এবং সব কিছু দিয়েই এই রেসিপিটা মানায়। এতটা সুস্বাদু, আপনি যে কোনো জিনিস দিয়েই এমন একটা রেসিপি খাওয়া যায়। তা এত সুস্বাদু রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি, বন্ধুরা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন কিভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি। খুবই সুস্বাদু আর মজাদার। মাংস, ডিম দিয়ে এবং ভোরের ডাল দিয়ে। তো এখানে আমি 3 পিস মাংস নিয়েছি, ডিম নিয়েছি, একটা আলু নিয়েছি, মটর নিয়েছি। তো মাংসগুলো আমি প্রথমে ছোট ছোট করে কেটে নিয়েছি, কিন্তু একসাথে সবগুলো সিদ্ধ দিয়ে দেব, মাংস, আলু এবং ডিম এবং ডাল। তো এটা আসলে ঘুগনি ডিম। সবগুলো একসাথে দিয়ে আমি এখন সিদ্ধ বসিয়ে দেব। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সকল বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ ভিডিওটি এই পর্যন্ত দেখতে দেখতে এসে যদি লাইক দিতে ভুলে গেন তাহলে প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। একটা লাইক আপনাদের একটা লাইক আমার অনেক মূল্যবান। সো আমি সিদ্ধ করে নিয়েছি, তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, বোটটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। দেখ কতটা সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। তো চলে আসি পরের ধাপে। এখানে আমি টমেটো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিলাম, দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা দিয়েছি, দারচিনি, এলাচ, লং, কিছু কালো গোলমরিচ দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তো আমার গরম মশলাটি হালকা করে ভাজার পরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নেব। তো পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজতে হবে। পেঁয়াজগুলো ভাজার পরে এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে রসুন বাটা আমি 2 টেবিল চামচ ব্যবহার করেছি। এরপর আদা দিয়ে দেব। এই রেসিপিটা একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন, কতটা সুস্বাদু আর কতটা লোভনীয় মজাদার হয়ে থাকে। সো এইখানে আমি আদাও 2 টেবিল চামচই ব্যবহার করেছি। এই মটর তো আমরা অনেকভাবে খেয়েছি, তবে একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন আপনারা চাইলে। পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করব। হলুদের ফাঁকি 1 টেবিল চামচ, মরিচের ফাঁকি আধা টেবিল চামচ। মরিচটা আসলে ঝাল অনুযায়ী, তো আমার বাসায় একটু মরিচ কমই খায়,
সো আমি মরিচটা কমই দেওয়ার চেষ্টা করি, আবার কাঁচামরিচ ফালেই দিব। সো চলে যাবে ধনিয়া ফাঁকি, জিরার ফাঁকি দিয়ে এখন আমি এখানে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিয়েছি। তো মশলাটা একটু কষিয়ে নিলাম 5 মিনিটের মতো। কষিয়ে নিয়ে যে আমি মাংস আর ডালটা সিদ্ধ করে রেখেছি এটা এখন ছেঁকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখন আমি একটু নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব 5 মিনিটের মতো। কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আলুগুলো দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। আলুগুলো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি সবগুলো একসাথে। কষানো হওয়ার পরে আমি এখানে গরম পানি করে নিয়েছি। তো ওই গরম পানি এগুলো দিয়ে দিয়েছি। এই থেকে আমি গরম পানি করে নিয়েছিলাম, তো আর কি ওই গরম পানিগুলো দিয়ে দিলাম। গরম পানিগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো মাংস আর সব কিছু কিন্তু আগেই সিদ্ধ হয়ে গেছে, তার মানে হাফ সিদ্ধ হয়ে গেছে, বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে। তো সামান্য অল্প ছিল সিদ্ধ। আসলে গরুর মাংস একটু বেশি সিদ্ধ করতে হয়। এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমার কিন্তু অলরেডি মোটামুটি তরকারিটা হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি আরও অনেক কিছুই এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালিয়ে। এরপরে এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়েছি আমি এখানে। এরপরে রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। রসুন কুচি দিয়ে এখন আমি রসুন কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। রসুন কুচিগুলো একটু ভাজা হওয়ার পরে আমি যে শুকনো মরিচগুলো নিয়েছি সেই মরিচগুলো দিয়ে দিয়েছি। তো সবগুলো একসাথে আমি একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে। রসুনগুলো কিন্তু খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। তো আমার লাল করা ভাজা হয়ে গেছে। এখন আমি যে করেছি সেটার মধ্যে ঢেলে দেব। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে বাগারটা দিলে। তো এই পর্যায়ে আবারও কড়াই বসিয়ে দিয়েছি যে ডিমগুলো একটু ভেজে নেব। যে ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করেছিলাম সেই ডিমগুলো একটু হলুদ, লবণ, মরিচ দিয়ে ভেজে নেব সুন্দর করে লাল লাল করে।
ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি তরকারিতে এখন দিয়ে দেব তো দিয়ে দিলাম। এখানে আমি কিছু মশলা নিয়েছি, গরম মশলা আর ফাঁকি, এরপরে ধনিয়া আর জিরার ফাঁকি। তো এই ফাঁকিগুলো আমি একসাথে তরকারিটা দিয়ে দেব। আসলে এটা যদি লাস্টে দেওয়া হয় তাহলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে, খেতেও অনেক স্বাদ হয়, দুর্দান্ত স্বাদ। তো এই মশলাটা কিন্তু লাস্টে ব্যবহার করলে খুবই ভালো লাগে। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, তবে ব্যবহার করলে খুব ভালো লাগে, ফ্লেভারটা খুব সুন্দর আসে, কালারটাও খুব সুন্দর হয় কারির। তো এবার যাই কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। তো এই যে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়, আর খেতে কিন্তু দুর্দান্ত। একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা চাইলে, খুবই মজাদার আর অনেক সুস্বাদু। তো এটা রুটি, পরোটা, ভাত, আপনি যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। তো আমি এখানে আসলে চাপটি বানিয়ে নিয়েছিলাম, তো চাপটি দিয়ে খাবো। তো যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন ধৈর্য সহকারে, প্লিজ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। পাশে নতুন বন্ধুদের কাছে প্লিজ অনুরোধ, যদিও ভিডিওটা দেখতে দেখতে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল বাটনটি বাজিয়ে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই পর্যায়ে আমি ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।